গুমার খবরে নজর রাখতেই হবে প্রথমে। তার কারণ উত্তপ্ত গুমা। কেন উত্তপ্ত? না তৃণমূল নেতা খুন হয়েছিল, তার 5 দিন পার হয়ে গেছে, কিন্তু খুনিকে ধরা সম্ভব হয়নি। আর তাতে উত্তাপ ছড়িয়ে পড়ে, সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখুন বাড়ি থেকে টেনে আসবাবপত্র বার করে নিয়ে এসে রাস্তার মাঝখানে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ। বিজন দাসের অনুগামী এলাকার মানুষ তারা বলছেন 5 দিন হয়ে গেল, এখনো কেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হলো না। সিআই যখন ঘটনাস্থলে যান, বিক্ষোভের মুখে পড়েন তিনি। ভাঙচুর চলছে, দেখুন মানুষের ক্ষোভ কি অবস্থা। এখন পুলিশ গিয়েছে, কিন্তু সেই বিক্ষোভের মুখে পড়ছে পুলিশকে নিয়ে বিক্ষোভ, পুলিশকে ঘিরে বিক্ষোভ। তার কারণ 5 দিন হয়ে গেল, এখনো মূল অভিযুক্ত কেন ধরা পড়েনি। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, প্রথমে জানতে চাইব আগে এলাকার পরিস্থিতি কি? দেখো, পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ, অর্থাৎ অগ্নিগর্ভ অবস্থা বলা যেতে পারে। তার কারণ এই যে গুমা স্টেশন রোড রয়েছে, সেই রোডে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে দফায় দফায় সেখান থেকে একেবারে কাঠের গুড়ি টায়ার জ্বালিয়ে তারা কিন্তু অবরোধ বিক্ষোভ চলছে। তাদের একটাই দাবি, 5 দিন অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত গৌতম দাস কেন গ্রেপ্তার হলো না। এবং তার মধ্যে আজকে সকালে এই যে বিজন দাস উপপ্রধান, গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তাকে খুন করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা দেখেছেন যে গৌতম দাসই এই ঘটনার সঙ্গে যুক্ত, কিন্তু তাকে না ধরে অন্য 2 অভিযুক্ত, অর্থাৎ তারা সন্দেহ, তাদের 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই 2জনের মধ্যে একজন পলাশ, তার বাড়িতে আজকের কাঠের যে ভুসি, সেই ভুসির মধ্যে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এলাকার মানুষের যে দাবি যে এই বিজন দাসের খুনের পিছনে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং সেটি এখানে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু আজকে যখন সকালে এলাকার মানুষ দেখতে পায়, তারপরে পুলিশকে খবর দিলে পুলিশ প্রায় 1 ঘন্টা পরে সেখানে যায় এবং তারপরে পুলিশের উপরে তারা ক্ষোভ বিক্ষোভ দেখায়। কেন পুলিশ এত পরে এলেন, অর্থাৎ 1 ঘন্টা কেন? থানা থেকে ঘটনাস্থলে দূরত্ব না হলেও মিনিট 10 সেখানে 1 ঘন্টা কেন সময় লাগলো? এই নিয়েই মূলত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে এলাকায় আরো পুলিশ গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, মূল অভিযুক্ত কেন গ্রেপ্তার হচ্ছে না। অর্থাৎ গত রবিবার 11টা নাগাদ এই ঘটনা ঘটে এবং প্রত্যক্ষদর্শীরা দেখেছে গৌতম দাস গুলি চালিয়েছে এবং তারা শুনেছেন, কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। মূলত তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে এলাকার মানুষ বিক্ষোভ দেখায় এবং তারা ঘোষণা করে যে গুমা এলাকায় 12 ঘন্টার জন্য তারা বন্ধ রাখবেন। আর বন্ধ রেখেছেন, কোনো দোকানপাট খোলা হবে না যতক্ষণ না পর্যন্ত গৌতম দাস গ্রেপ্তার হচ্ছে, তখন কোন দোকানপাট খোলা হবে না, এমনটা তারা হুঁশিয়ারি। জানতে চাইবো, এই যে কাঠের ভুসির মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র মিলল কিভাবে? একদম, দেখো, এক ব্যক্তি, অর্থাৎ এই যে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে, তার মধ্যে অন্যতম অভিযুক্ত সন্দেহ করা হচ্ছে পলাশ। সেই পলাশ, তার বাড়িতে এই যে ভুসির ব্যবসা রয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত সেখানে যারা ব্যবসা ভুসি কিনতে আসে তারাও কিন্তু এসেছিল। অর্থাৎ এক ব্যক্তি আজকে যখন এই বস্তায় করে ভুসি হচ্ছিল, সেই সময় তার নজরে আসে যে শক্ত কিছু একটা রয়েছে কালো মতো। ফলে তিনি যখন দেখেন সেটা একটা আগ্নেয়াস্ত্র, বলে সঙ্গে সঙ্গে এই পলাশের যে বাড়ির কর্তারা রয়েছেন, বাড়ির
লোক রয়েছে তাদেরকে বলে যেখানে একটি আর্মস রয়েছে তারাই কিন্তু পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ আসতে প্রায় 1 ঘন্টা দেরি হয়। ফলে তখনই এলাকার মানুষের ক্ষোভ উগ্র দেয় এই পুলিশের বিরুদ্ধে। ফলে কেন পুলিশকে এত আগে দেওয়ার পরেও কেন পুলিশ এলো না? তাহলে কি পুলিশ কি এই অভিযুক্তদেরকে আড়াল করার চেষ্টা করছে, গৌতম দাসকে আড়াল করার চেষ্টা করছে? এই নিয়েই মূলত বিক্ষোভ অবরোধ। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট অগ্নিগর্ভ অবস্থা অশোকনগরের এই গুমা এলাকায়। এবং আরো তোমাকে একটু জানিয়ে রাখবো, তারপরেই কিন্তু গৌতম দাস যে অভিযুক্ত তাকে ধরা যাচ্ছে না, তারপর এলাকার মানুষজন তারা কিন্তু গৌতম দাসের বাড়ি ভাঙচুর করে আসবাবপত্র আগুন ধরিয়ে দেয়। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা, ফলে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকে রীতিমতো তারা কিন্তু এই যে উত্তেজনা বা আজকের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির সবচেয়ে বড় কারণ হলো গৌতম দাস কেন অধরা এখনো পর্যন্ত? গৌতম দাস কেন অধরা? গৌতম দাসকে কেন ধরা যাচ্ছে না জিয়াউল? একদম দেখো, গৌতম দাসের এলাকার মানুষের যেটা দাবি, গৌতম দাস কি তাহলে কোনো প্রভাবশালীর মাথায় হাত রয়েছে? ইতিমধ্যেই কিন্তু একটা এই গৌতম দাস তৃণমূল কর্মী সমর্থক, অন্যদিকে হচ্ছে বিজন দাস, তিনিও একজন পঞ্চায়েতের উপপ্রধান। ফলে তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা আসছে? ইতিমধ্যে কিন্তু বিধায়ক একেবারে রবিবারের ঘটনা, সোমবার তিনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হবে, কিন্তু সেই বিজন দাসকে খুনের ঘটনায় গৌতম দাস এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। অর্থাৎ বিধায়কের সময়সীমাও পার হয়ে গেছিল। তারপরে এলাকার মানুষের ক্ষোভ জমছিল আস্তে আস্তে, তার কারণ এই বিজন দাস এতটাই মানুষের জন্য পরিষেবা দিত, এতটাই ভালো মানুষ ছিল। ফলে তাকে গৌতম দাস খুন করা যে তাহলে কি রাজনৈতিক কোনো কারণ, রাজনৈতিক তাকে সরিয়ে দেওয়ার জন্য তাকে খুন করা হয়েছে? ফলে এখানেও কিন্তু গোষ্ঠী কন্দলের একটা সামনে আসছিল, অর্থাৎ বিধায়ক ভার্সেস সাংসদ, তাদের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। তার মধ্যেই কি খুন করা হয়েছে? তার জন্যই কি গৌতম দাসকে আড়াল করার চেষ্টা হচ্ছে একটা পক্ষ থেকে? এটা নিয়েও মূলত এলাকার মানুষের ক্ষোভ রয়েছে। এবং গৌতম দাসকে যে আগলে রাখা হয়েছে, গৌতম দাসকে যে আড়াল করার চেষ্টা হচ্ছে, তা নিয়েই মূলত এলাকার মানুষের ক্ষোভ। এবং তার জন্যই তার বাড়িতে ভাঙচুর। কেন, কোন প্রভাবশালী তার মাথায় হাত রয়েছে? এই ধরনের একাধিক বক্তব্য তারা রাখেন। এবং তাদের একটাই দাবি, গৌতম দাসকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ এবং বিক্ষোভ, এবং সব থেকে বড় জিনিস তারা বন্ধের চেয়ার নিয়েছে, সেই বন্ধ তারা চালিয়ে যাবেন এমনটাও কিন্তু জানা গেছে। ফলে সেই ঘটনাস্থলে খবর পেয়ে আরো বিশাল পুলিশ বাহিনী যায়, পুলিশকে রীতিমতো এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ পুলিশ পুরোপুরি নির্বিঘ্ন, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ কার নির্দেশে নিচ্ছে না। ফলে তাদেরকে জানতে চায়, সিআই হাবড়া তিনি গেছিলেন, তাকেও ঘিরে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন, কেন আপনারা পুলিশ কর্তা হয়ে কেন গ্রেপ্তার করতে পারছেন না অভিযুক্তকে? ফলে তাকেও নিয়ন্ত্রণ করতে পারলো পুলিশ? যদি না পেরে থাকে তাহলে এবার পুলিশের পরের পদক্ষেপ কি? আরো ফোর্স যাবে কি তাহলে? একদম দেখো, পুলিশের কিন্তু বিশাল ফোর্স ইতিমধ্যে সেখানে ঢুকেছে। এবং যেহেতু একাধিক এলাকায় এই যে যেখানে গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং যে গুমা 1 নম্বর স্টেশন রোড রয়েছে, সেই রোডের কিন্তু একাধিক জায়গায়, অর্থাৎ প্রায় 4 থেকে 5 জায়গায় এই কাঠের আগুন, অন্য জায়গায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে, দফায় দফায় আগুন জ্বালাচ্ছে, একটাই গ্রেপ্তার করতে, দফায় দফায় জ্বলছে আগুন গুমায়। মানুষের ক্ষোভ, এক তো পুলিশ কেন 5 দিন পরেও মূল অভিযুক্তকে ধরতে পারলো না, 2 আগ্নেয়াস্ত্র রয়েছে জানার পরও পুলিশ কেন ঘটনাস্থলে আসতে, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে ঘণ্টাখানেক দেরি করলো, তা নিয়ে এবার ক্ষোভ নতুন করে দানা বেঁধেছে। বিক্ষোভ, সেই বিক্ষোভের মুখে পুলিশ গিয়ে পুলিশও বিক্ষোভের মুখে পড়ে, ফোর্স বাড়ানো হচ্ছে। গুমা থেকে আমার প্রতিনিধি রয়েছেন, সরাসরি আপডেট জানবো তার থেকে। আজ কিছুক্ষণ পর যা পরিস্থিতি, তাতে এলাকা প্রায় বন্ধের চেহারা নিয়েছে এবং বন্ধেরও ঘোষণা করতে পারেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন। বলছেন এলাকার মানুষ যে এরকম হলে সব বন্ধ করে দেওয়া হোক, আগে যে মূল অভিযুক্ত তাকে খুঁজে বার করতে হবে, এই দাবিতেই বিক্ষোভ শুরু হয়েছে।